আসসালামু আলাইকুম। কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমি আসছি হ্যাঁ, ঢেঁড়স কোন সময় লাগালে দাম ভালো পাওয়া যায়, বা কোন সময় আহ, দাম থাকে, এই বিষয়গুলো অনেকে হয়তো জানে না বা অনেক কিছু হয়। তো আজকে সে বিষয়ে কথা হবে যে এই গাছটি কোন মাসে লাগানো হয়েছে আর এটা কবে উঠবে। তো দেখুন প্রিয় দর্শক, এই গাছটি লাগানো হয়েছে আজকে হচ্ছে জানুয়ারি মাসের, হয়তো আজকে 22 তারিখ। এটা লাগানো হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখে লাগানো হয়েছে। তো এমনও সময় শীতে অনেক সমস্যা হয়, গাছ হলুদ হয়ে যায়। তো এগুলো থেকে বাঁচার জন্য কি করণীয় সেগুলা বলবো। হয়তো 100 হলুদ কাটবে না, কিন্তু গরমের আভাস যখন চলে আসবে তখন গাছ এমনি এমনি ঠিক হয়ে যাবে। তো গাছকে ভালো রাখার চেষ্টা করতে হবে। প্রথমত, গাছ যখন বের হবে তখন থিওবিট প্রতি 10 লিটার বা 15 লিটার পানিতে হচ্ছে 10 গ্রাম। হ্যাঁ, যদি 15 লিটার 15 থেকে 20 লিটার পানি হয় তো আপনি 10 গ্রাম বা 15 গ্রাম থিওবিট দেবেন, স্প্রে করবেন। এরপরে রিডোমিন গোল্ড ও অ্যান্টাকল স্প্রে করবেন। এভাবে 1-2 দিন পর পর 3বার স্প্রে করবেন, তারপরে আর স্প্রে করবেন না। তারপরে 3 দিন পর থেকে শুধু ভিটামিন স্প্রে করবেন। আর এই যে মাকড় আর জাপ পোকা, আপনি 3 দিন পর হোক আর 4 দিন পর হোক এই দুইটা স্প্রে করতেই থাকবেন। এই দুটা হলো মোজাইক ভাইরাস আসতে বাধা দিবে। তো এই কাজটি অবশ্যই করবেন। প্রথম 7-8 দিন থিওবিট, অ্যান্টাকল, ভিটামিন গোল্ড এগুলো করবেন। তারপরে 7 থেকে 10 দিন হয়ে গেলে যখন, তারপরে আপনি চাপ পোকা, ইমিডাক্লোরপিড আর মাকড় এটা পরপর স্প্রে করবেন। মাকড় একদিন করলে জাপ পোকা আরেকদিন করবেন, এভাবে স্প্রে করবেন, তাহলে গাছটি ভালো থাকবে। আর অবশ্যই ভালো করে মনে রাখবেন, এটা জানুয়ারি মাসের 1 তারিখে রোপণ করা হয়েছে। এতে কি হবে, আপনার এটা আগাম জাতের, আপনি এটা আগে উঠবে। এটা যেমন লাগানো হয়েছে এটা রমজান মাসে উঠবে, এটার দাম ভালো পাওয়া যাবে, এটাই হলো মূল বিষয়। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে ঢেঁড়স চাষের নিয়মকানুনগুলো বলে দিলাম। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।